দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দিদি নাম্বার ওয়ানের শুটিং করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই একটু ফিল্ম জগৎকে নিয়ে ভালোবাসে, এরকম ভাবে বলবেন না। উনি তো দিদি, রাজ্যের সবার দিদি। দিদি বললে আবার কেউ যদি ভালোবেসে দিদি করে ডাকে তাতেও আবার রেগে যায়। রাজ্যের দিদি, সব চোরেদের দিদি। তো উনি দিদি নাম্বার ওয়ানে। খেলাগুলো দেয় রচনা ব্যানার্জি, কোন খেলাগুলো এবার দেবে? মাছ ধরা থাকে, বাস্কেটবল থাকে, পিং পং বল থাকে, বুদ্ধির খেলা থাকে, ইশারা করে দেখিয়ে বলতে হবে। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টে। আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন তৃণমূলের মুখপাত্র নামে যারা সন্ধে হলে ভালো জামা কাপড় গায়ে দিয়ে সেন্ট মেখে বসে যায় ইলেকট্রনিক্স মিডিয়ায়, এবং সন্দেশখালী, কামধনি, দলুয়া খাকি, ভাঙড় সহ বিভিন্ন জায়গায় যে অপকর্ম কুকর্ম ঘটে চলেছে, এই শাসক দলের গুন্ডা বাহিনীর হাতে যারা করে চলেছে তাদেরকে ঢাকার জন্যে তারা বসে যায় টিভি চ্যানেলে। এই দিন করে দেখলাম যে সব সীমা পার করে ফেলেছে তৃণমূলের একজন মুখপাত্র এবং একজন এমপি। যারা সন্দেশখালী নির্যাতিতা মহিলারা এসেছিল সেই শোয়ে, তাদের অকথ্য ভাষায়, বিশৃঙ্খল ভাষায় তাদেরকে আক্রমণ করা হয়েছে এই তৃণমূলের মুখপাত্র দ্বারাই। আমরা সেই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট পারমিতা দে মহাশয়। আমরা ওনার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, আপনাদের চ্যানেলের এবং সমস্ত দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু সঙ্গে আজকাল বর্তমান আমাদের যা চলছে সমাজে, আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ থেকে পলাতক লুকআউট নোটিশ জারি রয়েছে। তারপর থেকে রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে এবং আইনের পথে, আইনের বার্তা পাওয়া সত্ত্বেও চোররা খুব সুন্দরভাবে আশ্রিত হয়ে আছে, একদম চোরের নেতা নেত্রীদের সহযোগিতায়। তো আপনি যেখানে প্রশ্ন করলেন যে বর্তমান রাজ্য সরকারের তৃণমূলের সরকারের মুখপাত্র জেলখাটা আসামি যে প্রশ্নগুলো করে ছুঁড়েছে এবং তাদের মা বোনদের যে অপমান করেছে, এবং তার সঙ্গে আছেন আমাদের বারাসাতের যে যিনি পদে আসন্ন, তার নামটাও আমি নিতে চাইছি না, সবাই জানে কত লাখ টাকার চশমা পড়ে, সেইটা নিয়ে অনেক কিছু উঠেছিল। তো তারা তাদের মা বোনদের সম্মান দেবে কি? তারা দুঃখ বুঝবে কি? তারা শুধু ভোট পাওয়ার সময় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আদেশ, তার নীতি অনুসরণ করে তারা শুধু একরাশ ভুয়ো বার্তা এবং মিথ্যে প্রতিশ্রুতি দিতে জানে। তখন মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার ভরতে জানে, 500 থেকে 1000 1200 করতে জানে, কিন্তু মা বোনদের যে আসল সম্মান, সেই জায়গাটা যে রক্ষা করা, মা বোনদের যে তাদের যে রক্ষা করে তাদেরকে পরিবারকে সেইভাবে সুরক্ষিত করা, শুধু মা বোনদের বলবো না, বর্তমান রাজ্যতে আমরা দেখতে পাচ্ছি, বর্তমান পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে পুরুষদের, বাচ্চাদের উপরে কিভাবে নির্যাতন চলছে, তাদেরকে কিভাবে ঘরছাড়া হতে হয়েছে, যে প্রতিবাদ করবে তার কণ্ঠ গলা টিপে রোধ করা হয়েছে। চতুর্থ স্তম্ভ, আপনাদের যারা মিডিয়া সেকশনে রয়েছেন, যারা আমাদের মিডিয়া ভাই বোনদের আমরা দীর্ঘদিন দেখেছি লড়াই চলছে, হচ্ছেটা কি? তো প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? রাজনীতিতে আমাদের তোলামূল সরকারের চোরেদের নেতা নেত্রীরা যারা সেজেগুজে বসে টিভিতে সন্ধ্যেবেলা আপনারা বলতে শুরু করেন চোরেদের, আমার যার কথা বললেন মুখপাত্র, তিনি তো আবার বলেছেন আমাদের অনেক কিছু ঢাকতে হয়, বলতে গেলে অনেক কিছু ঢেকে আমাদেরকে তাদেরকে বলতে হয়। ওনার এক একটা সময় এক একটা রকম কথা উনি বলেন। আমরা দেখেছি যখন জেলে ছিলেন সারদা কেলেঙ্কারিতে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয়, আপনাকে মাননীয়াই বলছি, এখনও বলছি, কারণ আপনার চেয়ারটাকে সম্মান করি বলে আপনাকে আমরা মাননীয় এখনও বলে সম্বোধন করছি। কিন্তু আপনি যেভাবে অত্যাচার চলছে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে, যেভাবে আপনার নির্দেশে আপনি পুলিশ মন্ত্রী, আপনাদের পুলিশ প্রশাসন যেভাবে তারা নিশ্চুপ হয়ে আছে এবং ছোট জগন্নাথের মতন বসে রয়েছে, এখনো পর্যন্ত যদি অন্য কোনো বিরোধী দল এর দ্বারা কোনো কিছু হতো, সেখানে আপনাদের কি ভূমিকা থাকতো? যেখানে চতুর্থ স্তম্ভ আমরা দেখেছি যে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক ভাইকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যা একটা গল্প বেঁধে, যেখানে জানি আমরা কিভাবে কোন ঘরে কিভাবে কি ঢুকেছে, মিথ্যা গল্প বেঁধে পুলিশ করেছে। আমাদের পুলিশটা কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে আমরা ধরতে পারছে না? তারা কেন শেখ শাহজাহানের ক্ষেত্রে এত নিশ্চুপ? যেখানে যারা প্রতিবাদ করবে রিপাবলিক বাংলার আমাদের সম্মানীয়, আমাদের দেখেছি সাংবাদিক ভাইকে কিভাবে করেছে, তারা সেখানে ওভার অ্যাকশন কি করে দেখাচ্ছে? সেখানে তাদের ইনঅ্যাকশন হয়ে যাচ্ছে কেন? লুকআউট নোটিশ জারি করা সত্ত্বে কালীঘাটে আছে নাকি? হরিশ মুখার্জি স্ট্রিট তো পুরো কেনাই হয়ে গেছে, প্রত্যেকটা ঘর বাড়ি। শেখ শাহজাহান কোথায় আছে? সেখানে ধরতে পারছেন না। পুলিশ মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি বসে আছে, সে কি নিশ্চুপ? ধরতে পারছেন না সেখানে শেখ শাহজাহানের, সে তার ভয়, তাদের ওখানে উত্তম, আরেকজন হচ্ছে শিবু হাজরা, এদের অত্যাচার, পিঠে পুলির উৎসব, বিভিন্ন উৎসব আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু উৎসব। এই উৎসবটা তো চালু হয়েছে বর্তমানে 2011 সালের পর থেকে, খেলার উৎসব। বর্তমানে রাজ্য সরকার দুটো জিনিস ভালো জানে, খেলার উৎসব। সুতরাং এই উৎসব আর খেলা করতে করতে মা বোনদের মুখ দেখে দেখে কারা যেতে পারে, কোনখানে কার ঘরে এখান থেকে তুলে নিয়ে যাবে, নয়তো তাদের গ্রামে থাকা দায় হয়ে যাবে। সুতরাং তাদেরকে বাঁচানোর পরিবর্তে
সেই মা বোনদেরকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাকে প্রশ্ন করলাম, তৃণমূলের মুখপাত্র মাননীয় বলছি, আপনাকে এখনো এক সময়ের জেল খাটা আসামি, এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যা গালিগালাজ করেছিলেন তারপরে চেয়ারে বহাল রয়েছে, কারণ চোরে চোরে মাছ তো দেবাই তো সবাই আমরা জানি। সুতরাং আপনি আপনার প্রলাপ কখনো আপনি কি বলেন, আর মাদের রক্ষা করার দায়িত্ব, বোনদের আব্রু ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের নেই। আমরা দেখেছি অতীতে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন, যদি কোনো সময় ধর্ষিতা হয়েছেন কোনো নারী, তাদের ক্ষতিপূরণ রেটে বাঁধা হতো। তাহলে সেই রাজ্যের থেকে তাদের চালাচামুন্ডারা কি বলতে পারে, তা আমরা আশা করতে পারি। সুতরাং তাই বলছে এবং সেটাই চলছে। বর্তমান আমাদের রাজ্যতে দেখছি এই তোলামূলের চোরের সরকারের দ্বারা। সেদিন আমরা দেখলাম যে সেই অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বিজেপির মানে বিধায়ক উনি, ওনাকেও বলেছে যে সৎভাবে রাজনীতি করলে করুন, মানুষ আপনাকে গ্রহণ করবেন। তাহলে কি বলতে চাচ্ছে উনি? সৎ বাণী কে বলছে? কাকুলিগঞ্জ দস্তিদার বলছে। সে সৎ ব্যক্তি নিজেরা ঠিক আছে তো? আমাদের এই প্রশ্ন ছোড়ার আগে অগ্নিমিত্রা পাল এবং অনেক কিছু আপনারা দেখছে যে খালিস্তান যে কথাটা নিয়ে উঠছে, সেই বাইকটা কি দেখাতে পেরেছে আজ পর্যন্ত কেউ? এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, একটা সুন্দর রাজনীতির টোপ দেওয়া হলো, যদি এখান থেকে পয়েন্টটা দৃশ্যটাকে অন্যদিকে ঘোরানো যায়। ধর্মের সুশ্রুরি ভারতীয় জনতা পার্টি দেয় না, সাম্প্রদায়িকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি দেয় না, সেটা করে বর্তমানে তোলামূলের সরকার। খালিস্তানির কথা বলে নিজের সেন্টিমেন্টের সুশ্রুরি, ধর্মের সুশ্রুরি। আমরা জানি শিখদের ধর্মকে আমরা মাথা নত করে আমরা নিজেরা সেখানে গিয়ে মাথা ঠেকি। কেউ সেই বাইক দেখাতে পারলো না যেখানে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে, গিজ গিজ করছে লোক, একটা বাইকে উঠলো না। এই কথাটা ইউজ হয়েছে যেখানে পুলিশের পদস্থ উচ্চ পদস্থ যে রয়েছে আসীন করে আছেন, তিনি বলেন সমস্ত ক্যামেরাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। ভালো তো, কাজের দ্বারা নিজের দিকে ঘোরান না ক্যামেরাটা, ধর্মের সুশ্রী দিচ্ছেন কেন? সেই মিডিয়া তো আজ পর্যন্ত কেউ দেখাতে পারলো না। আপনারা মিডিয়াতে সেই মুখগুলো তুলছেন, যারা বলছেন না এখানে কিছু ঘটেনি, এগুলো সব মিথ্যা, সেগুলো বলতে পারছেন। কিন্তু যারা ঘটেছেন, যারা নির্ভীক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছে, ঝাঁটা নিয়ে খুন্তি নিয়ে তারা করেছে, সেগুলো সব মিথ্যা, সেগুলো বলবেন কি? আপনাকে প্রশ্ন তুললাম, টিভির সাথে যারা সেজে গুজে বসে ঝগড়া করতে দেখানো ঝগড়া করতে বসেন। কাকলি ঘোষ আরো বলেছে যে আমি উত্তরপ্রদেশে গিয়েছি, আমি মণিপুরে গিয়েছি, আরো বিভিন্ন জায়গায় নারী যেসব জায়গায় নারীদের উপর অত্যাচার হচ্ছে উনি সেই সব জায়গায় গিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনারই রাজ্য, শাসক দলেও ওনারাই আছে, সন্দেশখালী গেলেন না, কি বলবেন? আরে সাংসদ কি জানো ভুলে যাচ্ছি না, নুসরত জাহান বসিরহাটের সংসদ। আমরা তো টিকটক রানী বলি, আপনি তো একটা নাম বললেন, আমরা তো তাকে টিকটক রানী, সেই সাম্রাজ্যের রানী জানি। উনি টিকটক করতে ব্যস্ত থাকতেন এবং টিকটকটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওনার খুব সেই জায়গা থেকে প্রতিবাদ হয়েছিল, কেন টিকটকটা বন্ধ হয়ে গেল। তো টিকটক রানী কোথায়? ওই এলাকার সাংসদ কোথায়? বুদ্ধিজীবীদের মতো কি বুদ্ধি গুজে হাঁটুর তলায় বসে গেছে? নুসরত কোথায়? কেন ওখান থেকে ইস্তফা দিচ্ছে না? কেন ভোটে জিতে মানুষের সঙ্গে আজকে মা বোনদের ইজ্জত নিয়ে যেখানে খেলা হচ্ছে তার পাশে কি নুসরত জাহান আসেনি? কাকলি ঘোষ দস্তিদার কথা বাদ দিন, তিনি তো অন্য জায়গা থেকে ইলেক্টেড। নুসরত জাহান কোথায়? নির্দেশ আছে, সেখান থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না কেন? উনিও কি বেপাত্তা শেখ শাহজাহানের মতো? তাকেও কি লুকআউট নোটিশ জারি হয়েছে ওর সঙ্গে সঙ্গে, নাকি তাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে? সন্দেশখালীর সাংসদকে যে শেখ শাহজাহানকে রক্ষা করতে হবে, তাই সে যাতে কোনোভাবে না ধরা পড়ে, ওইখানে সাংসদ হয়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে সেখানে শেখ শাহজাহানকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। মা বোনদের মর্ম বুঝবেন কি? যে রাজ্যে ধর্ষণে, যে রাজ্যে প্রত্যেকটা জেলে 196টা সেনকে, আমি নিউজ 18 বাংলাতে আমাদের মহামান্য আদালতে যে রিপোর্ট বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোনো একটা চ্যানেলে বলেছিলাম, 196 জন মহিলা সারা বাংলায় জেলের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় না গিয়ে প্রেগনেন্ট হয়েছেন, বাচ্চা জন্ম নিয়েছে। সুতরাং সে রাজ্যে আশা করবো কি বাইরে প্রোটেকশন থাকবে? জেলের মধ্যেই রক্ষকী পক্ষ ভূমিকা পালন করে, তো বাইরে কি কোথা থেকে আসবে? তারা কিভাবে প্রোটেকশন পাবে? প্রতিবাদ করলেই তো তাকে তুলে নিয়ে যাওয়া হবে, চতুর্থ স্তম্ভকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ কণ্ঠ যারা বলবে তাদেরকে মিথ্যা মামলা, গাঁজা মামলা, অস্ত্র মামলা, কোনো কিছু মামলা, চুরি মামলা, ডাকাতি মামলা, ধর্ষণ মামলা, বক্সর মামলায় তাদেরকে জেলবার করে দিচ্ছে। প্রতিবাদকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিবাদ করলেই তোমার কণ্ঠ টিপে তোমাকে মেরে দেওয়া হবে। একটা ছোট বাচ্চা যে বলেছিল জমিটা দেখিয়ে, তার কথাটা শুনে শুধু মনে হচ্ছিল রাজা তোমার কাপড় কোথায়,
সেই বাচ্চাটা সৎসাহস থেকে কথাটা বলেছিল, তাকেও মারধর করা হলো, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, তার পরিবারকে নিগ্রহ করা হলো। তো এই রাজ্যে কি আশা করবেন? উত্তরটাতে দিলাম, উনি আসেন গ্লাভস পরে হ্যান্ডশেক করেন। উনি যখন ভোট প্রচারে আসেন গ্লাভস পরে মা বোনদের ভাইদের সঙ্গে হ্যান্ডশেক করেন, করমর্দন করেন। তিনি ওনার টিকটকে কামাতে চান। তো উনি খবর রাখেন কোন ব্লকে হয়েছে? ব্লকটার নাম বলতে পারবেন? কতজন মা বোন ওখানে পিঠেপুলি দিতে গেছে, পিঠেপুলির জন্য নিজেদের আবরু নিজেদের ইজ্জতকে নিয়ে বিসর্জন দেওয়ার মতো অবস্থা হয়েছে। তারা আজকে না পেরে প্রতিবাদ করে উঠেছে, গর্জে উঠেছে নারীরা। কোথায় আপনি? কোথায় টিকটক রানী? আপনিও কি শেখ শাহজাহানের মতন বেপাত্তা, না মাটি তলায় পাতালে চলে গেছেন, না অন্য জায়গায় অন্য গ্রহে পৌঁছেছেন, না উপর মহলে কালীঘাটের নির্দেশে তা আপনাকে সাইড করা হয়েছে? সব জানে উপর মহল। সন্দেশখালীর মা বোনেরা এবং সাধারণ মানুষ বলছে যে এই জায়গায় 75 থেকে 80% ভোট টিএমসির। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওখানে আরএসএস এর ঘাঁটি এবং ওরা বিজেপি করে। প্রতিবাদে কণ্ঠ করলেই যে বললাম যে কোনো ধারায় আইনে নিযুক্ত করবে, বিরোধী পার্টি হয়ে যাবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজে বিরোধী দল করতেন, 34 বছর যখন সিপিএম এর দ্বারা বিভিন্নভাবে প্রতিবাদগুলো উঠেছিল, শেষ হয়ে গেছিল রাজ্যে শেষ মুখ, উনি যখন প্রতিবাদ করেছিলেন একটা ইঁদুর মূল্যের রাস্তা বসে পড়তেন। কেন ইঁদুরটা মূল্য? নিশ্চয়ই একে পটাশিয়াম সাইনাইড খাইয়ে মারা হয়েছে। চলো সিবিআই তদন্ত চাই। এই মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তখন আমরা অন্যরূপ দেখেছি। সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করবে তার কণ্ঠ চুপ চেপে ধরেন। আমরা দেখছি সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে, তারা বেদনায় ডুবে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দিদি নাম্বার 1 শুটিং করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই একটু ফিল্ম জগৎকে নিয়ে ভালোবাসেন, এরকম ভাবে বলবেন না। উনি তো দিদি, রাজ্যের সবার দিদি। দিদি বললে আবার কেউ যদি ভালোবেসে দিদি করে ডাকে তাতেও আবার রেগে যান। উনি শুধু সিনেমা, উনি তো রাজ্যের দিদি, সব চোরেদের দিদি। তো উনি দিদি নাম্বার 1-এ একটা, উনি ওই যে বললাম, উনি একটা নক্ষত্র জগতের, টেলি জগতের যারা শুটিং এ নায়ক নায়িকাদের, এই লোকসভার ভোট আসলে দেখবেন যত ফিল্ম জগৎ থেকে আবার নক্ষত্রগুলোকে তুলে নিয়ে আসবে। তো যাবেন তো রাজ্যে কি কি করেছে রচনা ব্যানার্জি প্রশ্ন করবে। আপনি আসার পর কোন কোন উন্নয়নগুলো করেছেন, কোন কোন খাতাগুলো খুলেছেন, তারপরে খেলা হবে, খেলাটাও দেখবো। আমি এখনো দেখতে পাইনি, জানি না হয়ে গেছে কিনা। যে খেলাগুলো দেয় রচনা ব্যানার্জি, কোন খেলাগুলো এবার দেবে? মাছ ধরা থাকে, বাস্কেটবল থাকে, পিং পং বল থাকে, বুদ্ধির খেলা থাকে, ইশারা করে দেখিয়ে বলতে হবে। আমি অপেক্ষায় দেখলাম মাননীয়া কিভাবে ওইগুলো